المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার অগণিত মাখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক অর্থাৎ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছেন। যে রব্বুল আলামিন তার 1,24,000 কমবেশ নবী রাসূলগণের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার অগণিতবার অসংখ্যবার আমাদের খালিক আমাদের মাবুদের শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমেনার লাল তাহা ওয়া ইয়াসিন সিরাজ ও মুনির বশীর ও নজির শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মতো পাপী তাপী উম্মতদের উদ্ধারকারী সকল নবীদের ইমাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের এই গভীর রাত আপনারা আল্লাহ রসুলের গুণগান বয়ান শোনার জন্য বসে আছেন। আল্লাহ পাক সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ বক্তব্য রাখবো। আল্লাহ পাক পবিত্র কুরআন পাকে বলেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ পাক বলছেন, তুমি ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো। কি আনার পরে? ঈমান আনার পরে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তুমি ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত দ্বারা কি বুঝালেন? যে ঈমান নিয়ে আসার পরেও মানুষ কুফরি করতে পারে, কাফির হতে পারে। কে? রেজাউল ইসলাম মসজিদের মোড়ল সাহেব 2000 টাকা লগত, 3000 টাকা বাকি, 5000 টাকা। আল্লাহ পাক তিনার দানকে নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো মানুষ ঈমান আনার পরে কাফির হয়। কাফির অর্থাৎ হচ্ছে বেঈমান হয়ে যাওয়া, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, আল্লাহ বা আল্লাহর রাসূলের শানে কুফরি করা। বিরাদর ইসলাম, একজন ব্যক্তি আমার আপনার নবীর জামানায় একজন সাহাবীর একটি উট হারালো। তাফসিরে তাবারির মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত।
তো আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে। তো একজন ব্যক্তি ওখান থেকে বাইরে গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে, অথচ আমরা মুনাফিক সেজে আছি, আমাদের ব্যাপারে তার কোনো খবর না। ও কি গায়েব জানে? মুহাম্মদ তো গায়েব জানে না, অথচ বলছে উট ওখানে বাঁধা আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার ঢং করে মুসলমান সেজেছিল, আর আমার আপনার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করলেন যে উট কোথায় আছে এটা জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের বাণী জানে না, গায়েবের ইলম রাখে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই আয়াতটি পাঠালেন। আয়াতটি হচ্ছে ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন মাহবুব, তুমি যদি তাকে জিজ্ঞাসা করো, সে বলবে আমি তো বাহানা করছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম, আমি তো মাজাক করছিলাম। আল্লাহ বলছে বাহানা করিও না, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি ঈমান নিয়ে আসার পরে আমার নবীর গুস্তাখি করার কারণে কাফির হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? মানুষ ঈমান আনার পর মুসলমান হওয়ার স্বার্থে যদি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখি করে, বেয়াদবি করে, তিনাকে ছোট করে কথা বলে, ওর ঈমান থাকে না, ইসলাম থেকে বেরিয়ে যায়। তাই বিরাদর ইসলাম, ঈমান হচ্ছে আল্লাহকে এক মানা, ওয়াহদাহু লা শারীক মানা, আল্লাহর শান মানকে বিশ্বাস করা, এবং রাসূল পাককে আল্লাহ পাকের আখরি নবী মানা, এবং রাসূল পাককে আল্লাহ পাক যত গুণাবলী দিয়েছেন, যেটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, প্রত্যেকটি গুণাবলীকে মানার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন বিরাদর ইসলাম, আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে কোন মুসলমান আবার বলে থাকে যে রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লিখতে জানতেন না পড়তে জানতেন। কেউ আবার বলে থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন পড়াতেন আর তিনি পড়তেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আমার আপনার নবী এত পড়তে জানতেন, এত লিখতে জানতেন যে নবী পাকের মতন পড়নেওয়ালা পৃথিবীতে জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন যে যদি পৃথিবীর সমস্ত সৃষ্টির জ্ঞানকে প্রত্যেক মালায়েকা, প্রত্যেক নবী, প্রত্যেক আউলিয়া, প্রত্যেক সাহাবা, প্রত্যেক ইমাম, মুহাদ্দিসিন, ফকিহ, সকল ব্যক্তিগণের জ্ঞানকে যদি এক পাল্লাতে রাখা হয়, এমন কি যে জিন্নাতের জ্ঞানকেও এক তারাজুর পাল্লাতে রাখা হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানকে কোটি ভাগে বিভক্ত করে এক টুকরা, এক ভাগ আরেক পাল্লাতে রাখা হয়, আমার আপনার নবীর জ্ঞানের পাল্লা হবে ভারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত জ্ঞান দান করেছেন। তো জিনারা আকীদা দিচ্ছে মানুষকে এ নামের মৌলবি, কিন্তু আসলে হচ্ছে ঈমান চোর। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের মধ্যে 2699 নম্বর হাদিস, আমার আপনার নবী নিজে সিগনেচার করলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামটি লিখলেন, নিজে চিঠি লিখলেন। বুখারী শরীফের সহিহ হাদিস প্রমাণ করে, সহিহ হাদিসে থাকার শর্তে এ বুখারী এমন একটি কিতাব, এমন কোন মৌলবি নাই, মুন্সি নাই যে পড়েনি, ঠিক না? এমন কোন মৌলবি নাই যে বুখারী পড়েনি। ঘরে ঘরে এখন তো বুখারী যাচ্ছে, কিন্তু এই বুখারীর মধ্যে আছে নবী পাক লিখেছেন। মৌলবি তো পড়ে, পড়ার শর্ত মৌলবি মানুষকে বুঝায় নবী লিখতে জানতেন না, আর ঈমান আছে। বেঈমানি না? বেঈমানি হলো কি হলো না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে বেয়াদবির নাম হচ্ছে ইসলাম থেকে শেষ হয়ে যাওয়া। নবী পাকের চুল পরিমাণে গুস্তাখির নাম হচ্ছে কুফরি করে যাওয়া। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি,
আল্লাহর ওয়াহদাহু লা শারীক হওয়ার প্রতি ঈমান এনেছি, তাই আমরা ঈমানদার। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, আদব, তাজিম, সম্মান আমাদের অন্তরে বরকরার আছে, সহি সালামত আছে, ততদিন পর্যন্ত আমরা মুসলমান আছি, ঈমানদার আছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা গেহে বেড়ায় চায়ের দোকানে, মাঠে ঘাটে, উমুক জানতেন না, উমুক ধুমুক, এরা একটাও ঈমানদার না, এদের মধ্যে ঈমান নাই। এদের নিশানদাহি আমার আপনার নবী করেছিলেন যে কিছু লোক বের হবে যারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বের হবে। নামাজে তোমার চাইতে আগে হবে, রোজাতে তোমাদের চাইতে আগে বেড়ে হবে, কিন্তু ঈমান থাকবে না। কেন থাকবে না? তার পেশা থাকবে, তার নেশা থাকবে, কোরআন এই জন্য পড়বে যেন এই কোরআন থেকে নিজের বাতিল মতবাদকে প্রচার করতে পারে। হাদিস এই জন্য পড়বে যেন এই হাদিস থেকে নিজের বাতিল মতবাদকে সে প্রচার করতে পারে। তার বিপক্ষে যদি কোনো হাদিস যায়, কুরআন পাকের আয়াত যায়, সেটাকে নজরআন্দাজ করে দিবে, বাদ দিয়ে দিবে, ছেড়ে দিবে। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন যে কুরআন আর পড়বে আর মনে করবে কুরআন আমাদের পক্ষে, হাদিস আমাদের পক্ষে, কিন্তু আসলে কুরআনও তাদের বিপক্ষে হবে, আল্লাহর নবীর হাদিসও বিপক্ষে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদের ইসলাম, ঈমান হচ্ছে বহুত বড় জিনিস, ঈমান হচ্ছে মূল্যবান ধন। আর আজকের মৌলবীরা যা ইউটিউবে এসে যা মিথ্যা কথা বলে, আমার মনে হয় না যে কোনো বাজারি মেয়ে এত মিথ্যা কথা বলে। কেউ চটি বই নিয়ে এলো আর বই নিয়ে বলছে সুন্নিদের এটা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। আপনারা জীবনে জিন্দেগিতে কোন সুন্নি আলেমকে বলতে দেখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ? তো বাজারে মেয়ের চাইতেও খারাপ, জালসাতে কি বলে মিথ্যা বলে। আর তার অন্ধ ভক্ত, অন্ধ পূজারীরা খুব খুশি হয় এই সুন্নিদের এই কলমা। ওর বাপ যদি মরে যায় কবর থেকে উঠেও প্রমাণ করতে পারবে না যে সুন্নিদের এটা গেল। সুন্নিদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা তোমাদের কালমা হতে পারে, যে মৌলবি বই দেখাচ্ছে, যে বলছে তাদের কলমা হতে পারে, কারণ তাদের মাযহাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা না, কোন কিতাবে নাই। তাদের মাযহাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতি হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রয়োজন পড়ে না। আর সুন্নি মাযহাবে আপনি যদি কোটি কোটি বছর আল্লাহ আপনাকে হায়াত দান করে, আর কোটি কোটি বছর যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, জীবনে একবারও যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়েন, আপনি বেঈমান হয়ে মরবেন, মুসলমানই হলেন। যেমন আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মানা ফরজ, তারপর ঈমান আনা জরুরি মুসলমান হওয়ার জন্য, তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনা জরুরি। কেউ যদি মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রয়োজন পড়বে না, হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, দাখালাল জান্নাত, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো জান্নাত আমার আপনার আব্বা বানায়নি, জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, জান্নাতে চলে গেল। এর অর্থ কি? যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবেন? আল্লাহ পবিত্র কুরআন পাকে বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। যদি তোমার মুখে শুনে, তোমাকে নবী মেনে, তোমাকে রাসূল মেনে, তোমাকে আমার প্রিয় হাবিব মেনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মারা যায়, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি নবীর রিসালাতকে বাদ দিয়ে, নবীর নবুয়তকে বাদ দিয়ে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তুমি মুসলমান তো দূরে থাক, মুসলমানের খুশবু হওয়াটাকে তুমি পাবে। একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, যেমন আল্লাহর সম্মান করা জরুরি, তেমন নবীর সম্মান করা জরুরি। আর আল্লাহ পাকের কুরআন পাকে ঘোষণা রয়েছে, পুরো কুরআন যখন আপনি পাঠ করবেন, হাদিস যখন আপনি পাঠ করবেন, আল্লাহ পাকের কুরআন, নবী পাকের হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, যেই শিক্ষাটা প্রত্যেক সাহাবী দিয়েছেন, প্রত্যেক তাবিঈন, আজ থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত যত ইমাম, যত মুজতাহিদ, যত ফকিহ, যত মুহাদ্দিস, যত আউলিয়ায়ে কিরাম, গাউস কুতুব আবদাল পৃথিবীতে এসেছেন, সবাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সকলেরই
বিশ্বাস ছিল যে নবীর আদব করা মানে আল্লাহর আদব করা, নবীর সম্মান করা মানে আল্লাহর সম্মান করা, নবী পাককে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা, আর নবীকে কষ্ট দেওয়া মানে হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়া, নবী পাকের তাওহীন করা মানে হচ্ছে আল্লাহর তাওহীন করা। আর জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। কারণ নবী পাককে কে পাঠিয়েছেন বাবজি? আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর খুব তাজিম করো, তাওকির করো, ইজ্জত করো, সম্মান করো। তো আল্লাহ যখন নবীর সম্মান করতে বললেন, নবীর যখন সম্মান করব তবেই তো আল্লাহর এই কথাটার সম্মান করা হলো, ঠিক না? আল্লাহ পাক কুরআন পাকে বলছেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে, তার প্রতি লানাত। আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু আল্লাহ কেন বললেন? নবীকে কষ্ট দেওয়া মানে হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়া। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর তাজিম করা মানে হচ্ছে আল্লাহর তাজিম করা। তাই সব সময়তে সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে নিজের বাবার সঙ্গে লড়াই করেছেন, মামার সঙ্গে লড়াই করেছেন, পুত্রকে ত্যাগ করেছেন, বাড়ি ঘরকে ত্যাগ করেছেন। রাসূলের মহব্বতে যেই সাহাবী নিজের জীবনকে কাটিয়ে দিয়েছেন, মহান রব্বুল আলামিন ওই প্রত্যেক সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট কুরআন পাকেই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রত্যেক সাহাবীর ব্যাপারে বলছেন আমি তাদের প্রতি রাজি, তারা আমার প্রতি রাজি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, বর্তমান জামানাতে অনেক রকমের মাওলানা বেরিয়েছে। কোন মাওলানা আছে দেখে কোরআন পড়তে পারে না, কোন মাওলানা আছে বাপের জন্মে মাদ্রাসা যায়নি, কোন মাওলানা আছে মাদ্রাসার গেট পর্যন্ত দেখেনি, ও এখন সবচাইতে বড় শেখ হয়ে গেছে। কেউ দেখছে আমি মৌলভিও না, শেখ না, তো ফের বলছে আমি সিস্টার হয়ে গেছি। বিভিন্ন রকম দুনিয়াতে ফিতনা বেরিয়েছে, আর এরা মানুষের ঈমানকে চুরি করে। আর কিছু মানুষ মনে করে যে এরা আমাদেরকে বিদআত থেকে বাঁচায়, শিরক থেকে বাঁচায়। আমরাও বলছি শুনেন, পাইকপাড়ার মানব জাতিরা, মুসলিম ভাইয়েরা, নিজের সমাজকে শিরক থেকে মুক্ত করতে হবে, বিদআত থেকে মুক্ত করতে হবে। কিন্তু কেউ যদি নবীর সম্মানে দাঁড়ানোকে, দাঁড়িয়ে সালাম পড়াকে বিদআত বলে, ওর মতন ঈমান চোর আবু জেহেলও ছিল না, ওর মতন বেঈমান, ওর মতন মূর্খ জাহিল উতবা শাইবাও ছিল না। কেউ যদি নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানোকে বিদআত মনে করে, তো ওর মতন নিকৃষ্ট পাপী জাহান্নামী লোক নাই। বিদআত শিরক থেকে সমাজকে মুক্ত করতে হবে। আমি আপনাদের সম্মুখে বয়ান করছি বিদআত কাকে বলে, শিরক কাকে বলে। না শিরকের গুনার ক্ষমা আছে, বিদআতে গুমরাহি করতে গেলে জাহান্নামে যেতে হবে। সেইগুলো কি জিনিস? যেই মৌলবি বিদআত শিরক বলে চিল্লায়, তাদেরই আকীদা হলো আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, আল্লাহর আকার আছে, দেহ আছে। আল্লাহর যারা যারা দেহ মানে, যেমন হিন্দু সমাজের লোক শিরককারী, ইহুদি সমাজের লোক শিরককারী, খ্রিস্টান সমাজের লোক শিরককারী, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউরির ইবাদত করে, পূজা করে, উপাসনা করে, যেমন শিরকের ফতোয়া তাদের উপরে লাগে, অনুরূপ তারাও একই রকম মুশরিক। এদের মধ্যে কোনো তফাৎ নেই। আল্লাহর যারা আকার মানে এরা মুসলমানই না। আর আপনি মুসলমান হয়ে যাদের আকীদা আল্লাহর আকার আছে, আল্লাহ আরশের উপরে বিরাজমান বসে আছে, আল্লাহর আকার রয়েছে, হাত পা রয়েছে, এই রকম ব্যক্তির আকীদা জানার পরে কোন ব্যক্তি যদি তার পিছনে নামাজ পড়ে, ওর নামাজও হবে না। আর জায়েজ মনে করে যদি পড়ে, ওর ঈমানও থাকবে না। যেই ব্যক্তির আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর দেহ আছে, মুজাসসামা আকীদা, আল্লাহর দেহবাদী আকীদা রাখে, এই রকম ব্যক্তির সঙ্গে যদি কোন ব্যক্তি কুরবানির পশুতে ভাগ দেয়, তার কুরবানি হবে না। এই রকম ব্যক্তির সঙ্গে কোন ব্যক্তি নিজের ছেলে মেয়ের বিয়ে দেয়, তো বিয়েও হবে না। আপনি যদি একজন হিন্দুর সঙ্গে নিজের ছেলের বিয়ে দেন, হিন্দু মহিলার সঙ্গে, বিয়েটা হবে? হবে? কেন হবে না? তাদের আকীদা হলো, বিশ্বাস হলো যে আমরা যেগুলো হাতে তৈরি করছি এইগুলোই হচ্ছে আমাদের মাবুদ। শিরকি আকীদা। অনুরূপ ভাবে কিছু মৌলবি মানুষের মধ্যে আকীদা হচ্ছে যে আল্লাহর হাত আছে, পা আছে, দেহ আছে। দাড়িওয়ালা হোক আর টুপিওয়ালা হোক, শিরিক করলি শিরিক হবে।
তাই বিরাদর ইসলাম, এই ধরনের আকীদা খবরদার। সমাজে কওরি যদি থাকে, ওকে বসে আলেম ওলামা ডেকে ওর আকীদাটাকে শুদ্ধ করে। আলেম ওলামা নিয়ে আসার পরে আকীদা যদি শুদ্ধ না করে, সমাজ থেকে বাইকট করে দেয়। যার আকীদা আল্লাহ সম্পর্কে খারাপ হয়ে যায়, রাসূল সম্পর্কে খারাপ হয়ে যায়, ওকে সমাজে যদি রাখেন, তো আপনাকে এই দুনিয়াতে আল্লাহ জীবন দিয়েছে। আল্লাহ বলেছে জীবন তোকে দিলাম জীবন যাপন করার জন্য। কুরআন দিয়েছি, হাদিস দিয়েছি, আমার নবীর চরিত্র, সাহাবার চরিত্র, আউলিয়ায়ে কেরামের চরিত্র তোমাদের সামনে রয়েছে। এই চরিত্র অনুযায়ী জীবন যদি যাপন করে কবরে আসতে পারো, আমি জান্নাত তৈরি করে রেখেছি। আর তুমি যদি তোমার চরিত্রকে নামাজ পড়ে, দাড়ি রেখে, টুপি পরিধান করে যদি আমার ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে আকীদা খারাপ করে কবরে এসো, তোমার জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। এখন আপনারা বলেন তো, ইবলিস জান্নাতি না জাহান্নামী? ইবলিস কতদিন নামাজ পড়েছিল জানেন? 6 কোটি বছর ইবাদত করেছিল। তো 6 কোটি বছরের ইবাদতকারী কেন জান্নাতে যাবে না? নবী সম্পর্কে তার আকীদা খারাপ, রাসূল সম্পর্কে আকীদা খারাপ ছিল। বর্তমান জামানাতে কিছু মোল্লা বেরিয়েছে, বলছে আমরা সহিহ হাদিস মানি, অথচ আমল করছে জাল এবং জয়ীফ হাদিসের উপরে। বুকের উপরে হাত বানা, এটা দুনিয়ার কোন সহিহ হাদিসের মধ্যে নাই। যত হাদিস আছে, কোনটা জাল আছে, কোনটা জয়ীফ আছে। কোনটা জাল, কোনটা জয়ীফ। নামাজের মধ্যে বারবার হাত উঠিয়ে রাফায়ে দান করা, আমার আপনার নবী প্রথমে রাফায়ে দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবী পাক রাফায়ে দান করে এক সময়তে বাদ দিয়ে দিলেন। তাই আবু দাউদ শরীফ সহ অনেক কিতাবের মধ্যে হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আর বিজ্ঞ আলিমে দ্বীন, তিনি বর্ণনা করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তাম, দেখতাম নবী পাক নিয়ত ব্যতীত অন্য কোথাও হাত উঠাতো না। বলেন সুবহানাল্লাহ। তাই সেহায়ে সিত্তার কিতাবের মধ্যে চ্যাপ্টার কায়েম করা হয়েছে বাবু তারকে রাফায়ে দান। রাফায়ে দানকে ছেড়ে দেওয়ার বাব, বারবার হাত উঠানোকে ত্যাগ করে দেওয়ার বাব। নবী রাফায়ে দান করেছেন, সহিহ হাদিসে আছে। রাফায়ে দান ছেড়ে দিয়েছেন, সহিহ হাদিসে আছে। তো নবী যেটা প্রথমে করলেন, পরে বাদ দিয়ে দিলেন। প্রথমটা মানসুখ হয়ে গেল, পরেরটা নাসিখ হয়ে গেল। মানসুখের উপরে আমল হয় না, নাসিখের উপরে আমল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল পরেরটার করতে হবে। নবী পাক রাফায়ে দান ছেড়ে দিয়েছেন, তো আমরাও ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইবার চলে আসেন নামাজের মধ্যে। সমাজের মধ্যে কিছু লোক তৈরি হয়ে যায়, একটা দুটা এসে আর জোরে আমিন বলে। আচ্ছা, আস্তে আমিন বললে আমাদের আল্লাহ শুনতে পায় কি পায় না? আস্তে আমিন বলাতে লাভ কি শুনেন? আমরা যখন আস্তে আমিন বলি, তো এটা আমাদের বিশ্বাস, ইয়াকিন থাকে, যেটা আমরা আস্তে বলছি এটাও আমার আল্লাহ শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জোরে বলার চাইতে আস্তে আমিন বলাতে নেকিও বেশি, সওয়াবও বেশি, এতে ঈমানও মজবুত থাকে। জোরে আমিন বলার পক্ষে সহিহ হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে। সহিহ হাদিস কোনটি আছে? হযরতে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, যেই সহিহ হাদিসে আছে আল্লাহর নবী জোরে আমিন বললেন। আল্লাহর নবী এই জন্য জোরে আমিন বলেছেন, যেন সাহাবায়ে কেরাম জেনে নেয়, বুঝে নেয় যে সূরা ফাতিহা শেষ করলি আমিন বলতে হবে। সুবহানাল্লাহ। সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন, নচেত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে শিক্ষা দেওয়ার পরে আস্তে আমিন বলতেন। আর আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাতে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা বলে দিই বিরাদর ইসলাম, আরো মানুষকে গুমরাহ করা হয় যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না। আমি চ্যালেঞ্জ করছি, এই বাংলার মাটিতে কোনো বাপের বেটা যদি থাকে আমার সাথে বসুক, অনলাইনই বসুক, অনলাইনে বসুক। আমি একটা না দুটা না একাধিক হাদিস দেখাবো, নবী পাক ফরজ নামাজ যেমনই শেষ করতেন, মুক্তাদির দিকে মুখ ঘুরিয়ে দুই হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একাধিক হাদিসের কিতাবের মধ্যে আছে। আর ফরজ নামাজের পর দোয়া করার হুকুম আল্লাহ কুরআন পাকে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মৌলবি মানুষকে গুমরাহ তো করতে হবে, নিজের দোকান তো চালাইতে হবে, নিজের পেট পূজা তো করতে হবে। বুঝে দোয়া তো আছে, কিন্তু সম্মিলিত দোয়া নাই।
হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো একটি জায়গাতে বা কোনো সময় বা কোনো কালে কিছু সংখ্যক লোক বা এক জামাত লোক একত্রিত হয়ে সম্মিলিতভাবে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাক ওর দোয়াটা কারেন্টের মতন কবুল করে। আরেক হাদিসে আছে, তারা যা চায় আল্লাহ তাই দান করে। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের যে হাদিস আছে, আল্লাহর নবী পাক বলেননি যে এখানে করিও এখানে করিও না। এই হুকুমটা হচ্ছে আম, ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করলো জায়েজ, এই হাদিস অনুযায়ী। জানাজার নামাজের পর সম্মিলিত দোয়া করলো জায়েজ, এই হাদিস অনুযায়ী। জালসা শেষের পর সম্মিলিত মুনাজারা করলে জায়েজ, জালসার মধ্যে দান করার কারণে সম্মিলিত মুনাজাত করা জায়েজ। আপনি যে কোনো জায়গাতে পাক পবিত্র হয়ে সম্মিলিত মুনাজাত করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্মিলিত মুনাজাত করাকে, দোয়া করাকে জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জায়েজ করে দিয়েছেন। কিন্তু কেউ কিয়ামত পর্যন্ত না কোনো মৌলবীর ফতোয়া দেখাইতে পারবে, না কোনো মুনশির ফতোয়া দেখাতে পারবে যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না। যারা মানুষকে দোয়া থেকে বাধা দেয় তারা আল্লাহর সঙ্গে দুশমনি করে। যারা মানুষকে দোয়া থেকে বাধা দেয় আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে দিবে। আর কুরআন পাক সূরা আরাফের মধ্যে আছে, কিছু লোক দোয়া করত, কিছু লোক ঠাট্টা করত। আল্লাহ পাক মরার পরে জাহান্নামে দিয়েছে। আর আল্লাহ পাক বলেছে, কেমন লাগছে যখন আমার বান্দা আমার কাছে চাইতো, আমার কাছে দোয়া করত, তোমরা তাদের মজাক উড়াতে। তাই দোয়াকে নিয়ে মজাক করতে হয় না। আমার নবী বলেছে, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের জল। তাই এই দোয়াকে নিয়ে ঠাট্টা করা, মজাক করা, দোয়াকে নিয়ে ছিনিমিনি করা, ইবাদতের মগজকে নিয়ে ছিনিমিনি করা। আল্লাহর কাছে বান্দা যখন হাত তুলে চাইবে, আল্লাহ কুরআন পাকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। বান্দা যতবার আল্লাহর দরবারে হাত তুলে, আমার আল্লাহ তত বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার মানুষের নিজাম। আপনি এই মুফতি জাহাঙ্গীরের বাড়ি যদি বারবার চলে যান, নারাজ হয়ে যাবে। আপনার এলাকার লোকের জালসার কমিটি আছে, আপনি যদি প্রত্যেকদিন ওর বাড়ি চাইতে যান, নারাজ হয়ে যাবে। যতই বড় বাদশাহ হোক, যতই বড় শাহিনশাহ হোক, ওর দরবারে যতবার বেশি বেশি করে যাবেন, ও নারাজ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর দরবার এমন একটি দরবার, দিনে 10 বার, 20 বার, 30 বার, 40 বার তুমি যদি 24 ঘন্টা আল্লাহর দরবারে হাত তুলে চাও, আমার আল্লাহ নারাজ হয় না। আমার আল্লাহ বলছে, বান্দা তুই যতবার আমার কাছে চাস, আমি আল্লাহ ততবার খুশি হই। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর দরবার, যেই দরবার থেকে যতবার চাইবেন তত আপনি খুশি পাবেন। এই কাঠমোল্লা শরীয়ত তৈরি করছে, ফরজ নামাজ পড় করা যাবে না, নবী পাক হাত তুলে দোয়া করেনি, ডাহা মিথ্যা কথা। মিথ্যা কথা যে নবী পাক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেন। আপনি চিন্তা করেন, মৌলবী নবীর স্টেজে বসে আছে, নাম মাওলানা, মুফতি, কেউ কেউ আবার শেখ। পীর বললেন না যায়, শেখ বললে যায়। অথচ শাইখের ফার্সি হলো পীর। কিছু লোক তো বেরিয়েছে বলে পীর মানা হারাম। তো পীর মানা অবশ্যই হারাম হবে, যাদের জন্ম হারামে আছে ওদের জন্য হারাম। নচেত আব্দুল কাদের জিলানী পীর মাননেওয়ালা ছিলেন, খ্বাজা মঈনুদ্দিন চিশতি পীর মাননেওয়ালা, ইমামে আজম আবু হানিফা পীর মাননেওয়ালা, ইমাম জাফরে সাদিক নিজে পীর ছিলেন, ইমামে হুসাইন নিজে পীর ছিলেন, মাওলা আলী নিজে পীর ছিলেন, উসমানে গনি পীর ছিলেন, আবু বকর সিদ্দিক পীর ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ পীর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর কাকে বলে? যে মুরিদ করে, বাইত করে। আর মুরিদ কাকে বলে? যে বাইত হয়। তো আমরা যখন কোরআন পড়ি, সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, আমার নবী নিজে মুরিদ করেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে মুরিদ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলেন তো বাবজি, আপনার ধরেন 4টা ছেলে আছে, ছেলে মেয়ে মিলিয়ে, একটা কোন ছেলে যদি আপনার কোথাও হারাম কাজ করে দেয়, তো সব ছেলে কি মারবেন না? ও কি মারবেন? বলেন। তো পীরের নামে বর্তমানে কিছু ভণ্ড পীর বেরিয়েছে না? তো ভণ্ডর জন্য এরা সব পীর মানা হারাম বলে। খ্বাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বলে উনি শিরক প্রচার করেছেন। যে মঈনুদ্দিন চিশতি ইসলাম প্রচার করেছেন, উনার ব্যাপারে বলছে শিরক প্রচার করেছেন। নাউজুবিল্লাহ বলেন।
কিন্তু এ হারামখোর জানে না যাদের জন্ম শুদ্ধ বাবা হয় কিনা আল্লাহ পাক জানে। খাজা মঈনুদ্দিন চিশতির উপরে যখন আঙুল তুলে আমাদের রক্ত গরম হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি যদি না আসতো এই শয়তানদের বাপ দাদা মা সবাই নাগা বাবার লিঙ্গ পূজা করত, মন্দিরে ঘন্টা নিয়ে বসে থাকতো, মসজিদে আজান দিত না। যেই কাঠমুনশিরা পীর মানা হারাম বলে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, তোমরা যদি তোমাদের ফতোয়াতে সত্য থাকো আর নিজের বাবার সন্তান থাকো, একবার বসে যাও, একবার বসো। যারা বলে পীর মানা হারাম, এদের পিছনে নামাজ পড়াই হারাম, এদের বক্তব্য শোনাই হারাম, এদের সঙ্গে ছেলে মেয়ের বিবাহ দেওয়া হারাম। কারণ পীর ওই বান্দাকে বলা হয় যে আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলিকে যারা মানা হারাম বলে, আমার আল্লাহ বলে বুখারী শরীফের মধ্যে, ইন্নাল্লাহ তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন যে আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসটি কোথাকার শোনালাম? বুখারী শরীফের হাদিস শোনালাম যে আমার ওলির সঙ্গে দুশমনি করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এখন খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি, এটা হাত ঝাড়ওয়ারাও নিজের কিতাবে লিখেছে। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, এটা সবাই মানে। তো এখন কেউ যদি খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে শিরক প্রচার করেছে, শিরকের ফতোয়া দেওয়া মানে জানেন ওকে জাহান্নামী বলা, ওকে কাফির বলা। আর খাজা মঈনুদ্দিন চিশতিকে শিরকের ফতোয়া দিয়ে কাফির বলছে, নাউজুবিল্লাহ বলে। আর ওকে নবীর গুস্তাখি করার জন্য, আল্লাহর গুস্তাখি করার জন্য কাফির বলবেন, তো বলবে বেরেলিদের কাজ হলো লোককে কাফির বলা। কই বেরেলিরা তো কোনোদিন পাইক পাড়ার লোককে কাফির বললো না, মুর্শিদাবাদের লোককে কাফির বললো না, তোমার মতন জানোয়ারকে কেন কাফির বললো? তুমি বলছো নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তুমি তো পাক্কা কাফির রে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা যখন নবীগণ করে, নবীগণের পেট থেকে কি বের হয় আজ পর্যন্ত কেউ দেখেনি। উনাদের সঙ্গে সঙ্গে মাটি গ্রাস করে নেয়, মাটি খেয়ে ফেলে, তাই উনাদের ময়লা বের হতো না কি বের হতো আজ পর্যন্ত কেউ দেখেনি। কিন্তু মা আয়েশা নবী পাক যেই জায়গাতে করেছিলেন, নাক লাগিয়ে শুনেছিলেন, মুস্কো আম্বারের খুশবু বের হয়। তুই যখন হাগিস দুর্গন্ধ বের হয় রে। আমার নবী যখন পেশাব মুবারক পায়খানা মুবারক করতেন, আমাদের মতন পেশাব পায়খানা বের হতো, খুশবু বের হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বলো, আমার নবীর জবানে আল্লাহ কথা বলে। যেই নবীর পেশাবে খুশবু, যেই নবীর পায়খানাতে খুশবু, যেই নবীর জবানে খুশবু, যেই নবীর ঘামে খুশবু, যেই নবী রাস্তা দিয়ে চলে যায় দীর্ঘ সময় পর্যন্ত ওই রাস্তাতে নবী মুস্তাফার আজব খুশবু থেকে যায়, অন্ধ সাহাবী নবীর খুশবুতে চিনে নেয় এই রাস্তা দিয়ে আমার নবী চলেছেন, তো ওই নবীর মুখে কি করে দুর্গন্ধ বের হতে পারে? যেই ব্যক্তি এই কথা বলবে ওর ঈমানই থাকবে না। আপনি চিন্তা করেন, নবীকে মাটি প্রমাণ করতে গিয়ে বলছে ওনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আলিম ওলামা যখন ওকে ভালো করে বাঁশ দিল, বলছে মানবিক গন্ধ ছিল। কোন হাদিসে পেলে? শরীয়ত তোমার বাপের না আমার বাপের না, দলিল দিয়ে কথা বলো। একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, যে রাসূলের দুশমন সে আমাদের দুশমন, যে রাসূলের হাবিব সে আমাদের হাবিব। নবী পাকের দুশমনকে যদি নিজের দুশমন না মনে করেন, আপনার বেঁচে থেকে কোনো লাভ নাই। আপনি মরলি জাহান্নামী। নামাজ পড়েই কি করবেন, না পড়েই কি করবেন? নামাজ তো আর কবুল হবে যার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের আদব আছে, আল্লাহ ওয়ালাদের মহব্বত আছে। আজকে বলছে পীর মানা হারাম, ইসলামটা ওর বাপ লিয়ে আসেনি। আজকে ইসলাম দুই ভাগে বিভক্ত হচ্ছে। যারা পীর মানা হারাম বলছে তারা আমেরিকার ইসলাম প্রচার করছে, ইসরায়েল যে ইসলামটা চায় সেটা প্রচার করছে। যারা পীর ওলির পক্ষে কথা বলছে তারা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া দ্বীন প্রচার করছে। বলেন সুবহানাল্লাহ। কারণ যেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, ওই দিনে পীর মানা আছে না নাই? জোরে বলতে পারছেন না নাই? আপনারা বলেন তো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম বেশি বুঝতেন না আজকের কাঠমোল্লারা বেশি বুঝে? বলেন। নিজামউদ্দিন আউলিয়া দিন বেশি বুঝতেন না আজকের মুন্সি বেশি বুঝে?
जुनैद बागदादी दिन बेশি বুঝতেন না, মুন্সি বেশি বুঝে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে শত শত চিঠি পাঠানো হচ্ছে, হুজুর আপনি আসেন, আপনার হাতে আমরা বাইত হব, মুরিদ হব। তো ইমামে হুসেন নিজে পীর মুরিদি করেছেন। পীর মানা যদি হারাম থাকে, কোন বাপের বেটা দাঁড়িয়ে বলো ইমামে হুসেন হারাম কাজ করেছে? আমার নবী নিজেই মুরিদ করেছেন, যেটা কুরআন পাকের সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে প্রমাণিত। কেউ বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছে। আর বেশি দূরে নাই, আমরা এমন জামানায় চলে এসেছি, কাঠমোল্লা বলছে নবীও ভুল করেছে। কার ভুল ধরছে? মুহাম্মদ রাসূলুল্লাহর ভুল ধরছে। মুহাম্মদ রাসূলুল্লাহর ভুল ধরা মানে আল্লাহর ভুল ধরা, বলেন নাউজুবিল্লাহ। কারণ আমার নবী যা করে আল্লাহর হুকুমে করে, আল্লাহর ওহী ব্যতীত কিছুই করে না, তাই না? এটা কুরআন থেকে প্রমাণ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের নবী তো নবী, আমাদের নবীর আওলাদ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ মাহফুজ আনিল খাতা বানিয়েছিলেন, প্রত্যেক ভুল থেকে বাঁচিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ভুল থেকে বাঁচিয়েছিলেন। তাই আকীদা রাখতে হবে, আমাদের নবীর নবীগণের মাধ্যমে কোনো গুনাহ হতে পারে না। নবী পাক আমাদের ভুল করেননি। এই ব্রাদার ইসলাম, কেউ যদি আকীদা রাখে নবী গুনাহ করেছেন, ও মুসলমান থাকে না, ও মুসলমান থাকে না। কিন্তু আজকে বক্তব্য দিচ্ছে কি বলে, বলছে আমার হাজার হাজার হাদিস মুখস্থ আছে, হাজার হাজার, অথচ একটা হাদিস পড়ছে তো মনে হচ্ছে যে ঘাস কাটা লোক পড়ছে। আমাদের দেশে যে ঘাস কাটে না, ওই ঘাস কাটা লোক যেমন করে হাদিস পড়ে নিবে, এদের ক্ষমতা নাই ওরকম করে হাদিস পড়ে। যেগুলো চেঁচিয়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে, একটা হাদিস শুদ্ধ করে পড়ে পাঠ করে রেকর্ডিং করে ছাড়ুক তো, মনে করবো বাপের বেটা আছে। একটা হাদিস পারবে না। আমাদের দেশে যারা নামাজ পড়ে মাঠে চলে যায়, গরুর জন্য ঘাস কাটে, ধানের খেতে কাজ করে, যারা কর্ম করে খায়, হালাল কাজ করে, তারা ওদের চাইতে ভালো করে শুদ্ধ করে হাদিস পড়তে পারে, ভালো করে কোরআন পাকের আয়াত পড়তে পারবে। তাই আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, জাহিলের আবির্ভাব হবে। তাদেরকে যখন কোনো বিষয় জিজ্ঞাসা করা হবে, না জানাতে ফতোয়া দিবে। সে নিজেও বেঈমান থাকবে, অপরকেও বেঈমান। তাই বেরাদের ইসলাম, আলিম ওলামার সঙ্গ লাভ করতে হবে। ওই দিনটা হচ্ছে আল্লাহর দিন, যেই দিনের খিদমত আজমিরে মুআল্লা থেকে মুঈনুদ্দিন চিশতি করেছেন, যেই দিনের খিদমত বাগদাদের গাউসে পাক করেছেন। পীর ওলিদের দরবার ধরে রাখতে হবে, দামান ধরে রাখতে হবে, তিনাদের তরিকাতে চলতে হবে। তিনাদের তরিকাতে যারা চলবে তারাই হবে হকপন্থী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কি বলেছেন জানেন? আমার আল্লাহ নিজেই বলেছেন তোমরা পীর ওলিদের পিছনে পিছনে চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, উনাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ কাদেরকে পুরস্কৃত করেছেন? নবীগণকে, সিদ্দিকিনগণকে, শহীদগণকে, আর নেক বান্দা সালেহিনকে। যেই সালেহিনকে ওলি বলা হয়, মুর্শিদ বলা হয়, পীর বলা হয়। আল্লাহ পাক বলছেন নবীদের পথে চলো, ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ। সাহাবার পথে চলো, ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ। শহীদদের পথে চলো, ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ। আমার হক্কানি পীর ওলিদের পথে চলো, পীর ওলিদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদের ইসলাম, একটি কথা মনে রাখবেন, আজকে যারা পীর ওলির বিপক্ষে উঠে পড়ে লেগেছে যে পীরি মুরিদি উঠিয়ে দেব, ওর বাপ তো পারবে না। কিছু লোককে গুমরা করে ফেলছে, তো বলছে না কাজ হচ্ছে, লোক আমাদের দিকে আসছে, তো শয়তানের দিকে লোক নাই। আপনাদের পাইক পাড়াতে চেক যদি করেন, 200 ঘর যদি থাকে, তাহলে 150 ঘরে কি আপনার 180 ঘরের লোক নামাজ পড়ে নাই? শয়তান বলছে নামাজ পড়িও না, আল্লাহ বলছে নামাজ পড়ো। তো শয়তানের কথা লোক মানছে কি মানে না? নাফসের গোলামি করছে কি করে না? তো শয়তান তো যুগে যুগে বের হবে। আর আল্লাহ বলেছেন মানুষ রূপেও শয়তান আছে। নাই, সূরা নাস পড়েন, তার তাফসীর পড়েন, মানব রূপেও শয়তান আছে। তো শয়তান যখনই বলবে, শয়তানের পক্ষে তো কিছু লোক হবে যে আউলিয়ায়ে কেরামরা ইন্তিকাল করেছেন দ্বীনের খিদমতে, তাদের সম্মান কি করবে? তাদেরকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ বলে। আর এত বেহায়া হয়ে গালি দেয়, এদের সহিহ হাদিসে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নাই।
এদের সহি হাদিসে নবীর গুণগান করা নাই। বেশি গুণগান যদি করে দেন তো শিরিক হয়ে যায়। এদের সহি হাদিস আছে কি? এদের সহি হাদিসে আছে যে আলিম নবীর গুণগান করবে ওর মা তুলে গালি দেয়, ওর বোন তুলে গালি দেয়, ওর গাড়িতে বম মেরে দেয়। এইগুলো ওদের সহি হাদিস, এইগুলো সহি হাদিসে আছে। আর আপনি যখন দলিল দিবেন, ইবনে মাজাহ শরীফের হাদিস শোনাচ্ছে, তিরমিজির হাদিস শোনাচ্ছে, বুখারীর হাদিস দে। তোর ক্ষমতা থাকে তো বুখারী থেকে বল। তো দাজ্জাল কানা তোকে নবী পাক বলেছে যে বুখারীতে আমার হাদিস আসলে খালি মানিও, অন্য কিতাব আসলে মানিও না। এটা তো তোর মৌলবি বানিয়েছে তোকে গুমরাহ করার জন্য। নবী পাকের হাদিস যেই কিতাবে আসবে যদি নবীর হাদিস হয় মানা ফরজ আছে। বলুন সুবহানাল্লাহ। কিতাব দেখে না, হাদিস দেখে মানতে হবে। নবীর হাদিস যদি একটা বাগদাদি কায়দার সমতুল্য কিতাবে যদি নবীর হাদিসকে লেখা হয়, সেটা যদি নবী পাকেরই কথা হয় মানা ফরজ। আর যদি এত মোটা কিতাবে নবীর নামে হাদিস বানিয়ে লেখা হয় ওকে ছাড়া ফরজ। বুঝতে পারছেন কথা? তো আমার নবী কোনদিন বলেন যে বুখারীতে আমার হাদিস আসলে মানিও। এটা বিদাতীরা বানিয়েছে, মুশরিকরা বানিয়েছে। যারা আল্লাহর হাত মানে পাও মানে বড় ভাই বলবে কিছুদিন পর যে আল্লাহ আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ বলে। এদের গ্যারান্টি নাই। আল্লাহর যখন আকার মানতে পারে তো আপনি আর কি বিশ্বাস রাখবেন? আমি যখন এই কথা শুনলাম অবাক হলাম। আমার কিছু শিক্ষকগণকে, বড় বড় আলিমকে ফোন করলাম, হুজুর আল্লাহর আকার এরা কোথায় দলিল পেল? এটা তো অসম্ভব ব্যাপার। তো বলছে তুমি গুগলে যাও, তাওরাত ডাউনলোড করো, বাইবেল ডাউনলোড করো। তাওরাত বাইবেল যেটা ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব, একে যখন পড়লাম ইহুদি খ্রিস্টানরা আকীদা বানিয়েছে, মানে কিতাবকে চেঞ্জ করে দিয়েছে। তাওরাত শরীফ তো আসমানি কিতাব না, আমাদের ঈমান আছে, কিন্তু ওদের পাদ্রীরা চেঞ্জ করে দিয়েছে। ইনজিল আসমানি কিতাব যাকে বাইবেল বলা হয়, ওই ইনজিলের আলিমরা ওকে চেঞ্জ করে দিয়েছে, আল্লাহর আকার বানিয়ে দিয়েছে। ঈসাইদের মধ্যে কিছু সম্প্রদায় আছে যারা আপনার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মানে। তো আল্লাহর বেটা মানবে তো আল্লাহকে তো মানুষ বানাইতে হবে, আকার বানাইতে হবে। আল্লাহর আকার বলে কিছু আয়াত লিখে দিয়েছে ওই কিতাবে। তো বহুত গবেষণা করার পরে বুঝতে পারলাম যে এই মৌলবীদের হাত অনেক দূর অবধি আছে। এরা মুসলমান নামে, সহিহ হাদিস নামে, কুরআন নামে, ইসলামের নামে এরা ইহুদি এবং ইসরায়েলের আকীদা মানুষের মধ্যে ভরছে, ইসলামের মধ্যে। তাই যারা বিশ্বাস করেছে এদের কথা শুনে যে আল্লাহর আকার আছে, আগে মুসলমান ছিল এখন কাফির হয়ে গেছে, আগে মুসলমান ছিল এখন মুশরিক হয়ে গেছে। তো তুমি এটা মনে করিও না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াকে ত্যাগ করে আল্লাহর রশ্মিকে ছেড়ে দিয়ে আমি খুব ভালো দলে চলে গেছি। না, ইহুদিদের দলে তুমি গেছো, খ্রিস্টানদের দলে গেছো। আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে একটি জামাত যেটি আল্লাহর জামাত, মুহাম্মদ রাসূলুল্লাহর জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, মুখ সামলে কথা বলতে হবে আর চিন্তা করতে হবে আমাদের পূর্বপুরুষ যিনারা ইসলামের জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন, নিজের বাড়ি ঘরকে ত্যাগ করে এসে ইসলাম প্রচার করেছেন, তাদের আকীদা কি ছিল। আজকে আমরা এমন ফাতোয়া দিই তিনাদের উপরে ফাতোয়া পড়ে যায়। গৌসে সামদানি কুতুবে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোটি কোটি লোক তিনার হাতে মুরিদ ছিল কি ছিল না? তো পীর মানা যদি হারাম হয় তো কার উপরে ফাতোয়া লাগালো? গৌস পাকের উপরে কেউ যদি হারামের ফাতোয়া লাগায় ওর জন্ম শুদ্ধ হতে পারে? বলেন হতে পারে? আপনাকে খারাপ লাগবে কিন্তু কথাটা সত্য হতে পারে। বলবেন মুফতি সাহেব কড়া ভাষায় বলে চলে গেছে। তো যে হারামের ফাতোয়া লাগায়, হালাল করা জিনিসকে হারাম বলে, ওর জন্য আপনি কড়া ফাতোয়া দিবেন না তো নরম মশলা কোথায় পাবেন? কড়া ভাবে বললে তো কড়া জবাব নিতে হবে, তাই না? আমরা যখন বলবো তো এখানে মৌলবীর কোনো কাজ নাই, গিল্লা করে, গিল্লা না বেটা, কেউ হালাল জিনিসকে হারাম যদি বলে মৌলবী সেজে, তখন মৌলবীর উপরে ফরজ হয়ে যায় হকটা বলা আর ওয়াকে ধুইয়ে দেওয়া, আর আচ্ছা করে আছিলা বাঁচ দেওয়া, তখন মৌলবীর উপরে ফরজ হয়ে যায়। তো তোমাদের কাটমুনশিরা ঈমান লুটার যত ফতোয়া দিবে, আমরা ঈমান বাঁচানোর তত ফতোয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবীর যত বুরাই বয়ান করবে আমরা ফজিলত বয়ান করব, পীর ওলির যত বিপক্ষে বলবে আমরা পক্ষে কথা বলবো। কিন্তু হ্যাঁ, তুমি বলো না যারা পীরের নামে ভণ্ডামি করে তাদের কথা বলো না, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। যে হারাম কাজ করে পীর মুরিদের নামে তার কথা বলো না, আমরা তো ওয়াকে পীর মানি যে শরীয়ত অনুযায়ী পীর, যার আকীদা কোরআন হাদিস অনুযায়ী, যে জীবনে প্রকাশ্যে গুনাহ করে না, যার নাসাব নবী পর্যন্ত যায়,
এইরকম লোককে আমরা পীর মানি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে আলিম হয়, জাহিল কোনোদিন পীর হতে পারে না। যার নাসাব সিলসিলায়ে নাসাব মুস্তাফা পর্যন্ত যায় না, সে কোনোদিন পীর হতে পারে না। যে প্রকাশ্যে নামাজ ছেড়ে দেয়, সে কোনো পীর হতে পারে না। যে নিজে পাঁচ ওয়াক্তের নামাজের পাবন্দ থাকে, তাহাজ্জুদ গুজার থাকে, আলিম থাকে, এবং যার সিলসিলায়ে নাসাব মুস্তাফা জানে রহমত পর্যন্ত থাকে, যার সিলসিলার আপনার সনদ নবী পাক পর্যন্ত যায়, এই রকম ব্যক্তিকে আমরা পীর মানি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কেউ দাঁড়িয়ে গেল আমি পীর, বাপ পীর ছিল, দাদা পীর ছিল, পোতা এসে বলছে আমি পীর, ও জীবনে মাদ্রাসা যায়নি। কোথায় পড়েছিস রে? বহরমপুর কলেজে পড়েছি, কলকাতার ইউনিভার্সিটিতে পড়েছি। কলকাতায় পড়লে পীর হওয়া যায় না, বহরমপুরে পড়লে পীর হওয়া যায় না। পীর হতে গেলে ইলমে দ্বীন শিখা ফরজ, কারণ 10 জনকে মুরিদ করে সে যেন সঠিক পথ দেখাতে পারে, আরো তার ঈমানকে যেন ধ্বংস না করে দিতে পারে, তাই না? কথা বলতে হবে। তাই বেরাদের ইসলাম, পীরের হাতে বাইত হওয়া এটা হচ্ছে সুন্নাতে কাদিমা মুস্তামরা। সুন্নাতে কাদিমা কাকে বলে জানেন? অনেক পুরাতন সুন্নাত, যেটা যুগ যুগ থেকে চলে আসে। তো সুন্নাতকে যারা বাঁচায়, বাঁচিয়ে রাখে, তারাই হচ্ছে সুন্নি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুন্নাতকে যারা ধ্বংস করতে চায়, তারা কোনোদিন নবীর দিওয়ানা হতে পারে? সুন্নাতে কাদিমা কেন? আমার নবী থেকে নিয়ে 4 খলিফা পর্যন্ত, 4 খলিফা থেকে নিয়ে নবীর আল আওলাদ ইমামে হাসান, ইমামে হুসেন, ইমাম মুসা কাজিম, ইমাম জাফর সাদিক, ইমাম আপনার রাজা আলী, যত এসেছেন নবী পাক থেকে নিয়ে এখন পর্যন্ত ওনার সিলসিলা চলতে আছে, পীরি মুরিদি চলতে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সুন্নাতে কাদিমা বলা হয়, নবীর জামানা থেকে এই সুন্নাত চলে আসছে। তাই বেরাদ ইসলাম, কোন হক্কানি আসল যিনি শরীয়ত অনুযায়ী যোগ্য পীর, তিনার হাতে মুরিদ হলে সুন্নাতের উপরে আমল করলেন, একটি সুন্নাতকে জিন্দা করলেন। একটি সুন্নাতকে জিন্দা করার সওয়াব জানেন? অনেক সওয়াব রয়েছে। আর সুন্নাতকে মিটিয়ে দেওয়ার আযাব জানেন? যেমন সওয়াব বেশি আছে, তেমন আযাবও বেশি। নবীর সুন্নাতে চললে জান্নাতি হবে। আমার নবী বলেছেন 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মানা আলিহি ওয়া আসহাবি, যার আকীদা আমার মতো হবে, আমার সাহাবার মতো হবে, যার চরিত্র আমার মতো হবে, আমার সাহাবার মতো হবে, ওই দলটি হবে জান্নাতি। আমরা যখন দেখি সাহাবায়ে কেরাম মুস্তাফা জানে রহমতের হাতে মুরিদ হয়েছে, নবীর ইন্তিকালের পর আবু বকর সিদ্দিকের হাতে, তিনার পর উমরে ফারুকের হাতে, তিনাদের পরে ইমামে হুসেনের হাতে, তিনাদের পরে ইমাম জাফর সাদিকের হাতে, তিনার পরে গৌসে পাকের হাতে, তিনারা মুরিদ হয়েছে। তো যারা মুরিদ হওয়াকে বিশ্বাস করে, পীর হওয়াকে বিশ্বাস করে, তারাই নবীর দলে, তারাই সাহাবার দলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একে যারা হারাম বলে, তারা নবীর দ্বীনকে মিটাইতে চায়, ইহুদিদের দেওয়া ইসলাম প্রচার করতে চায়। আপনি চিন্তা করবেন, ইহুদিদের দেওয়া ইসলাম কোথায় পাবে? ওটা তো ইসলাম না, নাম দিয়েছে ইসলাম। তো আমি নাম ক্ষেত্রে বলছি। সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে আকসা বিজয় করলেন, 4000 আলিমকে হত্যা করলেন। কত হাজার? এই লম্বা লম্বা দাড়ি, আমার চাইতো মাথায় ডবল বড় পাগড়ি। আর কেউ শেখ উমুক, শেখ আব্দুর রহমান বিন হিশাম, মুফাসসিরে কুরআন আব্দুল জব্বার ইবনে আব্দুল মতিন, কাজিয়ে ফিলিস্তিন, বিভিন্ন রকমের টাইটেল, বিভিন্ন রকমের নাম, যাদের নাম শুনলে মানুষ মনে করবে যে ব্যাপক কিছু আছে। 4000 আলিম উলামাকে সামনে করে সালাহউদ্দিন আইয়ুবী কচু কাটা করে কেটেছিলেন। কেন জানেন? ওই 4000 আলিমই ইহুদি ছিল, 4000 মৌলভী ইহুদি ছিল, যারা মৌলভী সেজে মুসলমানের মধ্যে এমন ফাটল সৃষ্টি করত ইসলামকে দুর্বল করার জন্য। মুসলমান দুর্বল হলে ইসলাম দুর্বল হবে না। আজকে যেখানে সেখানে মুসলমান জুতা খায়। 150 বছর আগে যান, মুসলিম নাম যখন শুনতো তার তার করে কাঁপত। আজকে ট্রেনে দাড়ি টুপি দেখলে গুলি মেরে দেয়। আজকে মসজিদে বাবরি মসজিদকে দখল করে নিল। আজ থেকে 100 বছর পূর্বে যান, আরএসএস এর কি ক্ষমতা ছিল, ভাগবা আতঙ্কবাদীদের কি ক্ষমতা ছিল, ইহুদি খ্রিস্টানদের কি ক্ষমতা ছিল। আরে মুসলমানের যখন নাম শুনে নিত, পায়জামায় পেশাব করে দিত। কেন জানেন? ওই সময়তে মুসলমানের অন্তরে নবীর আদব ছিল।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জীবন দেওয়ার যে একটা জজবা থাকে, ওই জজবাটা ছিল, এখন নাই। এখন তো নবীকে দাঁড়িয়ে সালাম দিলে নাকি ও জাহান্নামে চলে যায়। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শিরক ठहरे जिसमें ताज़ीम हुजूर, शिरक ठहरे जिसमें ताज़ीम हुजूर, उस बुरे मजहब पे लानत कीजिए। जोरे बोलें सुभान अल्लाह। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নবীর তাজিম করা যে মাযহাবে শিরক হয়, ওই মাযহাবের উপরে লানাত পাঠাও। নবীর তাজিম করবে না তো করের বাপের সব তাজিম করবে, নবীকে সম্মান করবে না তো করের বাবার সম্মান হবে। আর এই দুনিয়াতে যদি মুস্তাফাকে সম্মান না করা হয়, পৃথিবীর কেউ সম্মানের যোগ্যতা রাখে না। সবচাইতে বেশি মর্যাদা, বেশি সম্মান, বেশি ক্ষমতা, বেশি পাওয়ার, বেশি জ্ঞান, বেশি সৌন্দর্য আমার আল্লাহ যদি কাউকে জমিনের মাটিতে দিয়ে থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের আলা হযরত, আমাদের ইমাম, তিনি বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসন লাজবাব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার লাজবাব, বিদ্যা লাজবাব, সব লাজবাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল তো জানতে পারেনি, এত সুন্দর চেহারা ছিল। তো আলা হযরত বলছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में उंगलियां, हुस्ने यूसुफ पे कटी मिस्र में उंगलियां, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। বলছেন ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে দেখে, সৌন্দর্যকে দেখে মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটে টুকরো করে জমিনে পড়ে গিয়েছিল, আঙ্গুল কেটে ফেলেছিল, জানতে পারেনি, বুঝতে পারেনি এত সুন্দর চেহারা। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, মুস্তাফা জানে রহমতের চেহারাকে দেখে সাহাবা নিজের গর্দান কাটিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাটায়নি? কত হাজারো সাহাবা নিজের জীবন দিয়ে দিয়েছেন নবীর মহব্বত, রাসূলের প্রেমে। বদরের মাটিতে যখন 313 জন সাহাবী হাজারো হাজারো কাফিরের সামনে চলে গেছেন, আপনি চিন্তা করেন এখন মুসলমান সংখ্যায় কম নাই, দ্বিতীয় নম্বরে মুসলমানদের সংখ্যা আছে পৃথিবীতে ঈসাইদের পরে। আজকে মুসলমান সংখ্যাতে একটা এলাকাতে যদি 10 জন মুসলমান থাকে আর 2 জন কাফির মুশরিক যদি চলে আসে, মুসলমান ভয় খেয়ে যায়, খায় না? খাই কি খাই না? বলছে হুজুর এটা দিয়ে যাব না, ভয় লাগছে। হুজুর এটা দিয়ে যাব না, ভয় লাগছে। কেন? তোমার ঈমান কমজোর হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। কিন্তু একটি জামানা ছিল যখন কোনো খারজি মতবাদের লোক ছিল না, একটি জামানা ছিল ঈমানের চোর যখন ছিল না, মৌলবীরা ইহুদির হাতে যখন বিক্রি হয়নি, নাসারার হাতে যখন বিক্রি হয়নি, আমেরিকান ডলার, ইসরায়েলের টাকা যখন মৌলবীদের পকেটে ঢুকেনি, মৌলবীরা যখন দালালি করছিল না, ওই সমাজে মুসলমানের নাম শুনে বিশ্ববাসী থরথর করে কাঁপতো। কিন্তু যখন মুসলমান নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে, দালালি করতে লেগেছে, মুসলমান ভয় খায়, মুসলমানের ঈমান কমজোর হয়েছে, আকীদা কমজোর হয়েছে। তাই পৃথিবীর মুসলমান এই দুনিয়াতে যদি বাঁচতে হয়, আপনি নবীর গোলাম হয়ে যান, মুস্তাফার দিওয়ানা হয়ে যান, নবীর আদর্শকে নিজের আদর্শ বানান, হারাম থেকে বাঁচেন, জুয়া থেকে বাঁচেন, সুদ থেকে বাঁচেন, ব্যভিচার থেকে বাঁচেন, মুস্তাফা জানের রহমতের চরিত্রকে ফলো করেন, নবীর মতন উঠেন, নবীর মতন বসেন, নবীর মতন খাবার খান, রাসূলুল্লাহর মতন চলাফেরা করেন। আপনার জীবন যখন মুস্তাফার জীবনের মতো হয়ে যাবে, আপনার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। আর যেই অন্তরে আল্লাহর ভয় চলে আসে, ওই অন্তরে কোনোদিন দুনিয়ার ভয় থাকে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর যখন ভয় চলে আসবে না, আপনার অন্তরে দুনিয়ার ভয় থাকবে না বেরাদার। তাই ঈমানকে মজবুত রাখতে হবে। কোন কাটমুনসি কি বলেছে আপনি বলেন তো? আপনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছিলেন, ওনার প্রতি ঈমান এনেছিলেন, তো আপনি জিজ্ঞাসা করেছিলেন যে মুফতি জাহাঙ্গীর, আমি নবী পাকের উপর ঈমান আনছি? জিজ্ঞাসা করেছিলেন? তো আপনার নবী, আপনার রাসূল, আপনার রাসূলকে আপনি মহব্বত করেন, আপনি ভালোবাসেন, আপনি নবীর সম্মানে দাঁড়াবেন, নবীকে সালাম দিবেন, মহব্বতের নবীর নাম চুমুন দিবেন, প্রয়োজন পড়লে নবীর জন্য আপনি জীবন পর্যন্ত দিবেন। তো কাঠমোল্লার ফতোয়া শুনে দিবেন, কাঠমুনশির ফতোয়া শুনে দিবেন? আরে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, কেন তুই দাঁড়িয়ে সালাম দিয়েছিলি রে? তো আমরা আপনারা কি বলবো? আল্লাহ তোমার নবীর মহব্বত দিয়েছেন, আমরা মনে করতাম এটা তোমার নবীর তাজিম। আল্লাহ আপনাকে আযাব দিবে, লাগছে? বিবেক দিয়ে ভাবেন, বিবেক তো একটা জিনিস।
তাই খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে যাবে, নিজের বাড়ি থেকে বেরিয়ে রাসূলুল্লাহ রওজার দিকে মুখ করেছেন, হাত বেঁধে মাথাটাকে ঝুঁকিয়ে সালাম পড়ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনের খিদমতের জন্য বেরিয়েছি, মুশরিকদের সঙ্গে লড়াই করতে বেরিয়েছি, হুজুর আপনার রওজার দিকে মুখ করে আপনাকে সালাম দিলাম, আপনি খালিদ বিন ওয়ালিদ যে সালামটাকে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। এখন মৌলভী যুক্তি দিচ্ছে, রে নামাজে নবীকে বসে সালাম দিই আর তোমরা দাঁড়িয়ে সালাম দাও, বাপ দাদারই চালু করেছো। দাজ্জাল কানা জানাজা যখন পড়ে তো কি করে সালামটা দেয়? বসে সালাম দেয় না দাঁড়িয়ে? জানাজা পড়েন তখন কিসে সালাম দেয়? দাঁড়িয়ে দেয় না? তো নামাজটা মনে আছে, ওটা ভুলে গেছে। তো মুনাফিক কাকে বলে জানেন? রাসূলের পাক বলেছেন মুনাফিকের সবচেয়ে বড় পরিচয় হলো সে কথাই কথাই মিথ্যা কথা বলে। এক জালসাতে কি বললো আর এক জালসাতে গিয়ে ওর মনে থাকবে, তাই আর এক জায়গাতে কিছু বলে আর এক জায়গাতে গিয়ে কিছু বলে। এখন একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। আর একজন ভাই আমার 1000 টাকা মসজিদে দান করেছেন, আল্লাহ পাক এই দানকে কবুল করে তার জন্য জান্নাতে মহল তৈরি করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আমি কিছু বলবো না, একটি কিতাব দেখিয়ে দিয়ে আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব। দেন, এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ দিবেন কি? 500 টাকা করে আর 5 জন ব্যক্তি দেন তো। তারপরে কিতাবটা আপনাদেরকে 2-3টা মশলা শুনিয়ে চলে যাবো এখান থেকে। মাত্র 5 জন ব্যক্তি আছেন, 500 টাকা করে দেন। কেউ যদি নিয়ে না আসেন লেখান, তার পরে দিয়ে দেবেন। কি নাম বাবজি আপনার? জয়নাল শেখ, এখানে বাড়ি? জয়নাল শেখ বাবজি আমার এই গ্রামে বাড়ি, আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যেই নিয়তে যে উদ্দেশ্যে দান দিয়েছেন আল্লাহ পাক নেক উদ্দেশ্যকে পূর্ণ করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকজন বাবজি, এই দেখেন বাবজি, আপনার নাম কি? এই দেখেন, কি নাম আপনার বললেন? জয়নাল বাবজি আমার 1000 টাকা নগদ দিলেন, 2000 টাকা পরে দিবেন, 3000 টাকার দাতা। এ বাবজি 500 টাকা দিলেন, 1500 টাকা পরে দিবেন। নাম কি আপনার? হাজী এরমান সাহেব। আল্লাহ পাক সকলের দানকে কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর কেউ দান দিবেন? আর কেউ আছেন দান দিবেন? যাই হোক ব্রাদার ইসলাম, কিছুদিন থেকে একজন জোলহা মৌলভী জাহির, ওর কোনো মাদ্রাসার ডিগ্রি নাই, কোনদিন মাদ্রাসায় পড়েনি, একটা বই হাতে নিয়েছে শামে সানাবিল শরীফ। ও কিন্তু পড়তেও পারবে না বইটা দেখে, ওর বাপ দাদা বলেছে এটি লেখা আছে, ও ওটি পড়ছে, মানুষ শুনছে। তো ফাতোয়া দিচ্ছে, কি নাম ভাই আপনার? ফারহান শেখ ভাই, 1100 টাকা। না, অত চাইতে পারবো না, 1100 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন। সকল পড়েন আল্লাহুম্মা। তো একটা কিতাব দেখিয়েছে শামে সানাবিল শরীফ। এরা এত বড় বেঈমান আর মিথ্যুক মুনাফিক, মানুষকে বলে যে বেরেলিদা তৈরি হয়েছে 150 বছর হলো। কত বছর হলো? আর শামে সানাবিল শরীফ লেখা 450-500 বছর হলো। তাহলে বেরেলিদের আকীদা কি করে হলো বলেন? হলো মুনাফিক দেখে। কিন্তু বেরেলি কখন জন্ম হয়েছে জানেন? এই বেরেলভিরা জন্ম হয়েছে নবীর জামানায়। বলেন আকীদার কারণে যদি বেরেলি বলে, তো বেরেলিদের মতনই আকীদা প্রত্যেক সাহাবীর ছিল, সাহাবীর মতনই বেরেলিদের আকীদা। বলেন সুবহানাল্লাহ। তোমরা নাম কিছুই বলে দাও, কোনো অসুবিধা তফাৎ পড়ে না। আকীদা যদি সাহাবার মতো হয়, মুস্তাফার মতো হয়, ওই দলটি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের কিতাবের মধ্যে কি লেখা আছে জানেন? এই কিতাবটার নাম হলো তাফহিমাত। কি নাম? তাফহিমাত। আর এই কিতাবের লেখকের নাম হচ্ছে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। আপনি আমাদের আলা হযরতকে আলা হযরত বলে দেন, জায়েজ নাই। ওর বাপ কা আলা লিখে রেখেছে, জায়েজ নাই। তো আবুল আলা মওদুদী এই কিতাব তাফহিমাতের মধ্যে কি লিখতেছেন? এই কিতাবের খণ্ড নাম্বার 1, প্রথম খণ্ড আউয়াল, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 113 নম্বর পৃষ্ঠা। আর এই কিতাবটিকে ছাপা হয়েছে মার্কাজি মাকতাবা ইসলামী নই দিল্লি, ইসলামী পাবলিশার্স নই দিল্লি থেকে এটাকে ছাপানো হয়েছে। আবুল আলা মওদুদী সাহেব
এই যে মৌলবি বক্তব্য দিচ্ছে চিশতি রাসূলুল্লাহর ব্যাপারে, এই মৌলবিদের আব্বা হুজুর কে হুজুর? ওদের ইমাম, ওদের বড় মৌলবি আবুল উলামা মওদুদী, আহলে হাদিস মতবাদের বড় মৌলবি, তাদের ইমাম কি লিখছে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 113 এর মধ্যে লিখতেছে যে আপনার রাম, শঙ্কর, লক্ষ্মণ, বৌদ্ধ, জৈন এগুলা সব আল্লাহর নবী ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এরা যদি আল্লাহর নবী থাকে তাদের কলমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবিউল্লাহ। তাহলে এদের কালমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবিউল্লাহ। তাই এরা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন। বুঝতে পারছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তরে রাম নবিউল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ। ওর কথা অনুযায়ী ঠিক হচ্ছে কি হয় না? ও শয়তান যেটা বানিয়ে বলছে, শয়তান যে মানুষকে গুমরাহ করছে, তো তোর কিতাবে তো রামকে নবী বলে রেখেছিস, কৃষ্ণকে নবী বলে রেখেছিস, তো কৃষ্ণ যখন নবী হবে তোর কলমা হবে কি হবে না? প্রত্যেক নবীর কলমা ছিল না? তো কৃষ্ণকে নবী মানলে কলমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ হবে কি হবে না? তাহলে আহলে হাদিসদের কলমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ হলো। ওদের কিতাব অনুযায়ী হলো কি হলো না? কিন্তু কোন আহলে হাদিস এই কলমা কি পড়ে? এ না হলে গাঁজা খেয়েছিল, সব আহলে হাদিস তো গাঁজা খায় না, পড়ে কি? কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ পড়ে, ওদের কিতাবের মধ্যে আছে। আর তোমার বাপ যখন বলেছে ওই জাহিল মূর্খটা যে কোরআন পাকের আয়াত পর্যন্ত ভুল পড়ে, তখন তোমরা মেনে নিছো যে সুন্নিদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, তো তোমাদের বাপ লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ রাসূলুল্লাহ, তো তোমাদের কলমা কি হলো? বাদ দাও এগুলা মুনাফিকি, মানুষকে গুমরাহ করা। জাহান্নামী হয়ে গেছো, তওবা করো আর জান্নাতের পথে ফিরে এসো। আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত দান করে। মহান রব্বুল আলামিন দুনিয়াতে একটি জামাতকে কায়েম রেখেছেন, আর কিয়ামত পর্যন্ত থাকবে। যেই দিন এই জামাত শেষ হবে ওই দিন দুনিয়া শেষ, কিয়ামত চলে আসবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমার রাসূল বলেছে কিয়ামতের ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী সুন্নি মুসলমান, তাদের চেহারাতে নূর থাকবে। আর যারা বিদআতি নতুন নতুন আকীদা তৈরি করেছে, কেউ লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, কেউ লিখেছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, কেউ বলছেন নবীর আল্লাহর আকার আছে, দেহ আছে, কেউ বলছে আল্লাহ আরশে আযমে বসে আছে। এই সমস্ত বিদআতি আকীদা চিরস্থায়ী জাহান্নামী আকীদা। একে বিদআতে মুকাফফিরা বলা হয়। যেই গুমরাহি, যেই বিদআত এদেরকে কাফির পর্যন্ত নিয়ে গেছে। তাই এই রকম বিদআতি আকীদা যাদের, তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। আর আমলের মধ্যে যদি বিদআত হয় তো সে জাহান্নামে জ্বলার পরে জান্নাতে যেতে পারবে, হারাম হলে জান্নাতে যেতে পারবে। কিন্তু আকীদা যদি বিদআত হয়ে যায় চিরস্থায়ী জাহান্নামী হবে। যেই আকীদা বিদআতের কারণে আমার নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি, আর কুল্লু দালালাতিন নার, প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নাম। তোমাদের একাধিক আকীদা যেগুলো তোমাদের আকাবির, তোমাদের সালাফ বর্ণনা করেছে, এই সব আকীদা সাহাবার বিপক্ষে, রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে নতুন আকীদা তৈরি করা বিদআত। এই রকম প্রত্যেকটি বিদআতি আকীদা জাহান্নামে নিয়ে যাবে। তাই বিদআতি আকীদাকে ত্যাগ করতে হবে। আব্দুল কাদের জিলানীর ইসলাম সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে যেই আকীদা ছিল ওই আকীদা মানতে হবে। ইমাম আযমের যে আকীদা ছিল ওই আকীদা মানতে হবে। আবু বকর সিদ্দিকের যে আকীদা ছিল ওই আকীদা মানতে হবে। যেই আকীদা আল্লাহ পাকের রাসূল কোরআন হাদিসে দিয়েছেন ওই আকীদা মানতে হবে। ওই আকীদা মানার নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আকীদা শুদ্ধ রাখতে হবে ব্রাদার। আকীদার সঙ্গে কাউরির কোনো কম্প্রোমাইজ না। ইসলামে আকীদা যদি বিগড়ে যায়, নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না। আজকে আমরা কিয়াম করি তো আমাদেরকে বিদআতি বলে। নবীর সম্মানে দাঁড়ালে, নবীর সম্মানে দাঁড়ানো যদি বিদআতি হয় তো আমাকে 100% বিদআতি বলো, আমার গায়ে কোনো আঘাত লাগবে না। নবীকে মহব্বত করার নাম যদি বিদআত হয় 100% বিদআতি বলো। কিন্তু তোমার আব্বা লেগেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এই বিদআতটা কবে বয়ান করবে? তোমার আব্বা লেগেছে তাকবিয়াতুল ঈমানের মধ্যে ইসমাইল দেহলভী নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি হলে শিরক হবে। এই বিদআত কবে তুমি বয়ান করবে? তোমাদের আকাবিরিন লিখেছে নবী, ওলি, জিন, শয়তান, ভূত, পরী সব বরাবর। নাউজুবিল্লাহ। তোমার মৌলভী লিখেছে নবী পাককে কোনো শক্তি, কোনো পাওয়ার নাই, কিছুই করতে পারে না। এই বিদআতি আকীদা কবে বয়ান করবে?
তোমরা লিখে রেখেছো আল্লাহ পাকের আকার দেহবাদী আকীদা। তাই বিরাদর ইসলাম এদের আকীদাগতভাবে এরা হচ্ছে বিদাতি। এই বিদাতি থেকে নিজের ঈমানকে বাঁচান। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাত্র ছায়ার তলে, দামানের তলে নিজেকে নিয়ে আসেন। এই দলটি হচ্ছে জান্নাতি পথ। এটা কোনো নতুন দল না। এই দল হচ্ছে মঈনুদ্দিন চিশতির দল, গাউসে পাক বাগদাদির দল, কারবালার ইমামে হোসেনের দল, মুহাম্মদ রাসূলুল্লাহর দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আয়াতে কারিমা কি তিলাওয়াত করেছিলাম? ঈমান আনার পরে মানুষ কুফরি করলে কাফির হয়ে যায়। নামাজ পড়ুক, রোজা রাখুক, একজন ব্যক্তি বলছে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, পুরো মাসের রোজা রাখি, কিন্তু সেই ব্যক্তি বলছে কিয়ামত হবে আমি বিশ্বাস করি না। ওর নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, কিছু কাজে লাগবে, কিছুই কাজে লাগবে। আল্লাহ পাককে ইবলিসকে বলল আল্লাহ পাককে সাজদা করো আদমকে, ইবলিস সাজদা করলো না, কিন্তু আল্লাহকে সাজদা করব না বলেছিল? বলেছিল আল্লাহর ইবাদত করব না বলেছিল? আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সাজদা করব, কিন্তু আদমের সামনে ঝুঁকবো না। আল্লাহ বলছে আমার নবীকে যে মানে না, আমি আল্লাহকে মানা তার কোনো উপকার আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের আদব, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত অন্তরে সব সময় গেঁথে রাখতে হবে, নিজের সন্তানের অন্তরে গাঁথাইতে হবে। কারণ আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে সকালবেলা মানুষ ঈমান নিয়ে যাবে, বিকালবেলা বেঈমান হয়ে আসবে। আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। তাই আমার আপনার নবী বলেছেন, সহিহ হাদিস মুসলিম শরীফের মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। হাদিসটি হচ্ছে আমার নবী বলেছেন, বদ আকীদা, যাদের আকীদা আল্লাহ বা আল্লাহর রাসূল বা আল্লাহর ওলিদের সম্পর্কে খারাপ, তাদেরকে বদ আকীদা বলা হয়। রাসূল পাক বলেছেন, বদ আকীদা থেকে নিজেকে দূরে রাখো, তাকে নিজে থেকে দূরে রাখো, যেন তোমাকে গুমরাহ না করতে পারে। তুমি যখন তার পাশে বসবে, তোমাকে গুনগুন গুনগুন করবে, কোরআন পড়বে মানা ভুল করবে, হাদিস পড়বে মানা ভুল করবে, তোমার ঈমানটাকে শেষ করে দিবে। তাই রাসূল পাক বলছেন, ওয়ালা তু জালিসুহুম, ওর পাশে বসে থাকিও না। ওয়ালা তু আকিলুহুম, চায়ের দোকানে গিয়ে ওর পাশে বসে চা খেও না। ওয়ালা তু শারিবহুম, ওর পাশে বসে পানি পান করিও না। ওকে তোমাকে গুমরাহ করার সুযোগই দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেন বলেছেন? আমাদের ঈমানের সালামতের জন্য বলেছেন। আজকে মানুষ ঈমান কেন হারাচ্ছে? বেঈমানের বক্তব্য শুনে নিল, বেঈমানের পাশে চায়ের দোকানে লেকচার দিচ্ছে, বসে বসে শুনছে। আর যখন কোনো বেঈমান পথভ্রষ্ট বদ আকীদার লেকচার দিবে, সঙ্গে সঙ্গে উঠে আপনি চলে আসেন। এতে আপনার ঈমানের সালামতি আছে, আপনার এই দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব হবে। ঈমান হচ্ছে মূল্যবান জিনিস। যখন কোনো ব্যক্তি ঈমানদার হবে, তো চায়ের দোকানে বলবে না নবী অমুক জানতেন না, অমুক জানতেন না। আমাদের মতন একজন মানুষ ছিলেন, কিন্তু ঈমানদার হলে এই কথা বলবেন না। সে কি বলবে? আমাদের নবী সূর্যকে ফিরালছেন, চন্দ্র 2 টুকরা করেছেন, যা পৃথিবীতে কেউ করতে পারেনি। সুবহানাল্লাহ। যার ঈমান থাকবে এই বলবে, আমার নবী সূর্যকে ফিরিয়েছেন, চন্দ্র 2 টুকরা করেছেন, পাথরকে কলমা পড়িয়েছেন, আমার আপনার নবী পাহাড়ে আঙুল লাগিয়ে দিয়েছেন, পাহাড় পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। আমার নবীর পেশাবে খুশবু, ঘামে খুশবু, আমার নবী মুস্তাফা জামানে খুশবু। যে রাস্তা দিয়ে আমার রাসূল চলে যেতেন, ওই রাস্তাতে দীর্ঘ সময় পর্যন্ত নবীর শরীরের ঘাম মুবারকের খুশবু থেকে যেত। তাই সাহাবায়ে কেরাম অনেক দিন পর ওই রাস্তা দিয়ে চললে বুঝে যেতেন এই রাস্তা দিয়ে আমাদের রহমাতুল লিল আলামিন গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই যখনই জবান খুলবেন রাসূলুল্লাহর গুণগান করবেন, রাসূলুল্লাহর প্রশংসা করবেন। এতে আপনারও ভালাই আছে, আপনার ঈমানেরও ভালাই আছে। আর যদি জবান খুলে তিনার শানে আঘাত করেন, তো চাঁদে কেউ যদি থুক ফেলে, তো চাঁদের কিছু হয় না, উল্টা ওর মুখে পড়ে। চাঁদে মুখ করে থুকবেন তো আপনার চেহারাই কালো হবে, চেহারাতেই থুক পড়বে, কিন্তু চাঁদের জ্যোতিতে কোনো কমতি আসবে? তো মুস্তাফা জানে রহমতের শান চাঁদের আলোর মতো উজ্জ্বল, সূর্যের আলোর মতো উজ্জ্বল। যারা বিশ্বাস করবেন নাজাত পাবে। কেউ যদি আঘাত করার চেষ্টা করে, ওর জিন্দেগিতে আল্লাহ আঘাত করে দিবে। মুস্তাফার শানে কোনো রকমের কোনো কমতি আল্লাহ হতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন।